নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। দিল্লির যন্তর মন্তরে অনশনরত অবস্থায় ছিলেন সোনম ওয়াংচুক, আর তাকে এই অনশন মঞ্চ থেকেই গ্রেফতার করে দিল্লি পুলিশ। আর তার প্রতিবাদ জানিয়ে এবার ডিওয়াইএফআই এবং এসএফআই ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আজ চলে বিক্ষোভ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি চেয়ে। অন্যদিকে সোনম ওয়াংচুকের গ্রেফতারের প্রতিবাদী এই বিক্ষোভ। জানা গেছে যে এই বিক্ষোভটিকে কেন্দ্র করে মূলত ডিওয়াইএফআই এবং এসএফআই এর সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিলেন। মিছিল থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দ্রুত পদত্যাগে জোর দাবি তোলা হয়। এদিন বিক্ষোভ মিছিলটি ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্র ডিএনভি রোড, কালীবাড়ি রোড এবং নেতাজি মূর্তির পাদদেশ হয়ে বাজার এলাকা পরিক্রমা করে। এরপর মিছিলটি শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতির সামনে এসে এক সংক্ষিপ্ত বিক্ষোভ প্রদর্শনে শামিল হয়। পরিশেষে সিপিএম ধর্মনগর মহকুমা দফতরে এসে মিছিলটির সমাপ্তি ঘটে। আন্দোলনকারী নেতৃত্বরা কি বলছেন শোনাবো। ইতিমধ্যে আমাদের ধর্মনগরের যে মূল সড়ক পথ, সেই সড়ক পথে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের দেশের যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ওনার পদত্যাগের দাবিতে গোটা দেশে সমস্ত অংশের ছাত্র যুবকরা দাবি তুলছেন। 21 দিন যাবৎ দিল্লির যন্তর মন্তরে অনশন করছেন জিএনজি, এসএফআই, ডিওয়াইএফআই এর সমর্থকরা। কিন্তু আমরা লক্ষ্য করলাম গত পরশুদিন এই দেশের সরকার সকাল 7 ঘটিকায় আমাদের দেশের যিনি বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক সোনম ওয়াংচুক, যিনি দীর্ঘ 21 দিন থেকে আমরণ অনশন করছেন, ওনাকে জোরপূর্বক তুলে নেওয়া হলো। আমরা এই ধরনের বিজেপি সরকারকে, এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। পাশাপাশি আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দাবি তুলছি, আমাদের দেশের ছাত্র সমাজের স্বার্থে, আমাদের দেশের বেকারদের স্বার্থে অবিলম্বে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, নইলে গোটা দেশে আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্র। আন্দোলনকারী নেতৃত্বদের বক্তব্য হচ্ছে যে বাক স্বাধীনতা এবং শিক্ষার অধিকারকে দমন করতে কেন্দ্রীয় সরকার যেভাবে দমন পীড়নের পথ বেছে নিয়েছে তা দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর এক চরম আঘাত। সোনম ওয়াংচুকের মতো শিক্ষাবিদের উপর পুলিশের এই অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে তারা আজ আন্দোলনে নেমেছেন এবং সেই আন্দোলন আরো জোরদার করার হুঁশিয়ারি আজ তারা দিলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।